মাই ডিয়ার স্টুডেন্টস, আজ এই ভিডিওতে আমি আলোচনা করব একটা অ্যাক্সিডেন্টাল রিপোর্ট রাইটিং সম্পর্কে। তো এই নিউজ পেপার রিপোর্ট রাইটিং এর ফরম্যাটটা যদি তোমরা ভালোভাবে বুঝে নিয়ে মুখস্থ করে নাও, তাহলে যে কোনো অ্যাক্সিডেন্ট রিপোর্ট রাইটিং তোমরা ইংরেজিতে খুব সহজে লিখতে পারবে। শুধু আমি যে সমস্ত পয়েন্টগুলো বা আমি যে সমস্ত টিপসগুলো দেবো সেগুলো তোমরা ভালোভাবে বুঝে নাও এবং এই রিপোর্ট রাইটিংটিকে ভালো করে বুঝে নাও, তাহলেই দেখবে যে সমস্ত রাইটিং লিখতে পারবে। এই রিপোর্ট রাইটিংটা বিশেষ করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং যে সমস্ত কম্পিটিটিভ লেভেলে রাইটিং আছে সেই সমস্ত পরীক্ষার্থীর ছাত্রছাত্রীদের জন্য। যদি একজন মাধ্যমিক ক্যান্ডিডেট এই রিপোর্ট রাইটিংটি পড়ো, তাহলে একটু সমস্যা ফেস করতে হবে। সেটা হচ্ছে যে এই রিপোর্ট রাইটিংটা প্রায় 200 ওয়ার্ডের মধ্যে লেখা আছে, বাট তোমাদের তো 200 ওয়ার্ডে লিখতে বলবে না, তার জন্য একটু কম ওয়ার্ডে লিখতে বলা হবে। তো তার জন্য আমার কাছে সলিউশন রয়েছে, সেটা হচ্ছে যে এখান থেকে তোমাদেরকে একটু ছোট করে নিতে হবে, কিছু কিছু সেন্টেন্স এখান থেকে রিমুভ করে দিতে হবে, দিয়ে এই রিপোর্ট রাইটিংটাকে ছোট করে নিতে হবে। আর একটা সলিউশন রয়েছে, সেটা হচ্ছে যে আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে দেখো এইরকম বেশ কিছু রিপোর্ট রাইটিং দেওয়া আছে, তোমরা সেইখান থেকে ইচ্ছে মতো বেছে নিতে পারো যেটা তোমাদের পছন্দ হবে। ক্লিয়ার? নিউজ পেপার রিপোর্ট রাইটিং লেখার বেশ কিছু নিয়ম তোমাদের প্রথমে বলে দিই। ফার্স্ট হচ্ছে যে হেডিং। দেখো এখানে আমরা হেডিং লিখে রেখেছি। আমাদের একটা এমন ভাবে আকর্ষণীয় একটা হেডিং ইউজ করতে হবে যেটা আমরা নিউজ পেপারে সাধারণত দেখে থাকি। ক্লিয়ার? তো ওই রকম দেখে একটা আমাদের এখানে হেডিং ইউজ করতে হবে। ফর এক্সাম্পল 20 killed and 26 injured, এইরকম ভাবে আমরা অনেক জায়গাতে কিন্তু নিউজ পেপারে হেডিং দেখতে পাই। তো এইরকম ভাবে একটা হেডিং দিতে হবে, বা এ ড্রেডফুল অ্যাক্সিডেন্ট, বা এ ট্র্যাজিক বাস ইনসিডেন্ট, এরকম ভাবে আমরা দিতে পারি। ক্লিয়ার? তারপরে এই দিকটাতে আমরা দেবো বাই দিয়ে স্টাফ রিপোর্টার, বা বাই দিয়ে নিজের নাম লিখলে গেলেও হবে। এখানে দ্য স্টাফ রিপোর্টার যেটা দেওয়া হয়েছে বাই দিয়ে, সেটা নিজের নাম লিখলে গেলেও হবে। এবার আরো একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে রিপোর্ট রাইটিং সাধারণত পাস্ট টেন্সে হবে। কি হবে? পাস্ট টেন্সে সেই রিপোর্টটাকে লিখতে হয়, তবে কিছু কিছু ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সেরও ব্যবহার হয়ে থাকে। মালদা, তাহলে মালদা কমা 05 জুন দিয়ে এরকম কোলন, মানে এই সেম জিনিসটা এখানে লিখতে হবে। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে এটা। এই মিস্টেক গুলো কিন্তু করবে না, ঠিক আছে? এই দুটো ভালোভাবে এখানে বসাবে। তারপরে যে বাক্যটা এখানে রয়েছে দেখো, আ টেরিবল বা ঘাস্টলি বা শকিং বা ড্রেডফুল, এখানে আমরা এই শব্দটা লিখবো। এই শব্দটা না পছন্দ হলে আমরা এটা লিখবো, এটা না পছন্দ হলে এটা লিখবো, এটা না পছন্দ হলে এটা লিখবো। তো এখানে যে চারটা শব্দ বললাম, চারটা শব্দের অর্থ একটু বলে দিই। টেরিবল মানে হচ্ছে ভয়ানক বা ভয়ঙ্কর, ঘস্টলি মানে হচ্ছে ভয়ানক বা ভয়ঙ্কর, আর শকিং মানে হচ্ছে এখানে আর বেদনাদায়ক বা আর্তনাদদায়ক এরকম বা জঘন্য একটা ঘটনা। ড্রেডফুল মানে হচ্ছে ভয়ঙ্কর বা ভয়ানক। এবার এখানে লেখা হয়েছে দুর্ঘটনার নাম। এখানে যদি বাস দুর্ঘটনা হয় তাহলে লিখবে বাস অ্যাক্সিডেন্ট, যদি ট্রেন দুর্ঘটনা হয় তাহলে লিখবে ট্রেন অ্যাক্সিডেন্ট, আর যদি কোনো ভেহিকেল, দ্যাট মিনস হচ্ছে কোনো কার দুর্ঘটনা হয় তো এখানে লিখবে যে কার অ্যাক্সিডেন্ট, এরকম হবে। ক্লিয়ার? তারপরে এই দিকে চলে আসো যে টুক প্লেস। টুক প্লেস মানে হচ্ছে ঘটেছিল, অকার্ড মানে ঘটেছিল, হ্যাপেন্ড মানে ঘটেছিল। এই তিনটে ভার্বের মধ্যে যে কোনো একটা ভার্ব ইউজ করবে। ক্লিয়ার? অ্যাট অ্যাবাউট দিয়ে একটা সময় দিবে, মানে যেই দুর্ঘটনাটা ঘটেছিল যেই সময়টাতে সেই টাইমটা দিয়ে দেবে। ফর এক্সাম্পল অ্যাট অ্যাবাউট 10:30 এরকম। অ্যাট দিয়ে তারপরে এখানে একটা স্থানের নাম দিবে, দ্যাট মিনস এখানে যে সেই ছোট জায়গাটার নাম, যেই স্পটে একবারে অ্যাক্সিডেন্টটা ঘটছে সেই স্পটের নাম, আর ইন দিয়ে সেই প্লেসটার নাম, দ্যাট মিনস সেই ডিস্ট্রিক্টের নামটা দিলে গেলেও হবে। তারপরে দেখো দিস সিরিয়াস অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড, এই জায়গাটাতে আমরা হ্যাপেন্ড ব্যবহার করলাম। একটা জিনিস ভালোভাবে খেয়াল রাখবে বা মনে রাখবে, সেটা হচ্ছে যে এইখানে যদি আমরা অকার্ড ব্যবহার করি তাহলে এখানে হ্যাপেন্ড করব, এখানে টুক প্লেস করলে গেলে এইখানে আমরা টুক প্লেস করবো না, মানে একই ওয়ার্ড যাতে না হয়, মানে অল্টারনেট করে আমরা ইউজ করার চেষ্টা করব। বিটুইন দিয়ে গাড়ির নেম, মানে এখানে কোন কোন গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়েছিল সেটা লিখতে হবে। এখানেও গাড়ির নেম, এখানেও গাড়ির নেম। ক্লিয়ার? তারপর দেখো আবার বলা হয়েছে গাড়ির নেম। এবার হচ্ছে যে ওয়াজ গোয়িং টু, স্থান একটা হচ্ছে জায়গার নাম, তাহলে যেই দিকে যাচ্ছিল বা যে গন্তব্যস্থলে যাচ্ছিল সেই গাড়িটার নাম একটা এখানে দিতে হবে। ধরে নিলাম মালদা থেকে গাজলের দিকে যাচ্ছিল, তাহলে এখানে একটা গাড়ির নাম দিলাম যে NBSC স্টেট বাস একটা ওয়াজ গোয়িং টু গাজল, এরকম করে দিলাম। এরপরে এখানে চলে আসো আবার একটা গাড়ির নাম
যে গাড়িটা আসছিল গাজলের দিক থেকে, ধরে নাও এখানে একটা দেখা গেল টাটা সুমো আসছিল, ঠিক আছে, বা স্করপিও আসছিল, এখানে দিলাম স্করপিও ওয়াজ কামিং ফ্রম গাজল, এরকম ভাবে হবে। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে। তারপরে দেখো বিকজ অফ, এখানে বলা হয়েছে দুর্ঘটনার কারণ, বিকজ অফ ড্যাশ মানে দুর্ঘটনার কারণ, মানে কি কারণে দুর্ঘটনাটা ঘটলো সেই কারণটা এখানে তোমাদের মেনশন করতে হবে বা লিখতে হবে। বোথ ভেহিকলস কোলাইডেড সো ফাস্ট, দুটো গাড়ি এত সংঘর্ষ হলো, সো ফাস্ট এতটা স্পিডে সংঘর্ষ হলো, মানে দ্যাট যে, এবার ক্ষতিগ্রস্ত গাড়ির নাম মানে ধরে নাও স্করপিওর নাম দিলাম এখানে, যে স্করপিও গট আউট অফ শেপ, গট আউট অফ শেপ মানে হচ্ছে গাড়ির যে একটা আকৃতি রয়েছে সেই আকৃতিটা আর তার নেই, সেটা একবারে বাজেভাবে ড্যামেজ হয়ে গেছে। এ গেল একটা আমাদের রিজন। তো এইখানে আমি একটু বলি, সেটা হচ্ছে যে এই বাক্যটা তোমরা লিখতে পারো, অথবা দেখো এই জায়গাটাতে আমি অ্যারো চিহ্ন দিয়েছি, বা এইরকম ভাবে লিখবে ড্যাশ ওয়াজ দ্য মেইন কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট। ধরে নাও কোনো একটা কারণে দুর্ঘটনাটি ঘটেছিল, ব্রেক ফেল হতে পারে বা রিকলেস ড্রাইভিং হতে পারে। তো এই বাক্যটা তখন এইভাবে লিখবে, দ্য রিকলেস ড্রাইভিং ওয়াজ দ্য মেইন কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট। ঠিক আছে, তাহলে বেপরোয়াভাবে গাড়ি চালানোই ছিল এই দুর্ঘটনার মূল কারণ বা মেইন কারণ, এভাবে এটা লিখতে পারো। অথবা বিকজ অফ রিকলেস ড্রাইভিং বোথ কার ভেহিকলস, মানে বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে উভয় গাড়ি কি হলো, সংঘর্ষ হলো, এত স্পিডে সংঘর্ষ হলো দ্যাট যে টাটা সুমো বা এখানে হচ্ছে স্করপিও তার আকৃতিটা হারিয়ে ফেললো, মানে একেবারে শেপ যেটা সেটা নষ্ট হয়ে গিয়েছিল। তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা সেন্টেন্স তোমরা লিখবে, আমি এখানে ব্র্যাকেট করে দিলাম। অ্যাজ এ রেজাল্ট, ফলে ড্যাশ পারসনস মানে হচ্ছে মৃত সংখ্যা, মানে কতজন স্পটে মারা গেল সেই সংখ্যাটা এখানে দিতে হবে। যদি একটা বা দুটো, একটা হয় তাহলে এখানে পারসন হবে, আর একের অধিক হলে পারসনস করতে হবে। ক্লিয়ার? ডাইড অন দ্য স্পট মানে ঘটনাস্থলে মারা গেছিল, অ্যান্ড দিয়ে এখানে আবার আহত সংখ্যা দিতে হবে। একটা যদি হয় তাহলে পারসন হবে, একের অধিক হলে পারসনস। ওয়্যার এই জায়গাটাতে ইনজিওর্ড আছে এবং আউন্ড আছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখবে, দুটোরই অর্থ হচ্ছে আহত হয়েছিল। ক্লিয়ার? লোকাল পিপল, তারপরে আছে লোকাল পিপল স্থানীয় লোকজন রাশ টু দ্য স্পট ঘটনাস্থলে ছুটে গিয়েছিল, অ্যান্ড স্টার্টেড শুরু করেছিলেন রেস্কিউ অপারেশন মানে উদ্ধার কার্য। দ্য ইনজিয়ার্ড পারসনস আহত ব্যক্তিদেরকে ওয়্যার টেকেন টু নিয়ে যাওয়া হয়েছিল নিয়ার বাই ড্যাশ মানে হাসপাতালের নাম, নিয়ার বাই মানে আশেপাশের কোনো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, সেই হাসপাতালের নামটা এখানে দিতে হবে। ফর ট্রিটমেন্ট মানে চিকিৎসার জন্য। ডক্টর ডিক্লার্ড, দেখো ডক্টর ডিক্লার্ড ডাক্তার ঘোষণা করলেন মৃত সংখ্যা, পারসনস মানে এখানে ধরে নিলাম দুইজনকে মৃত ঘোষণা করলো, মানে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাদেরকে বলা হলো যে না তারা মারা গিয়েছে, সো এখানে করে দিলাম 2 পারসনস ডেড মানে দুইজন মারা গেছে। এবার হচ্ছে রোগীর সংখ্যা, যাদেরকে ইনজিওর্ড অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল তাদের মধ্যে দেখো রোগীর সংখ্যা অফ দেম ওয়্যার লেফট অফ আফটার ফার্স্ট এইড মানে প্রাথমিক চিকিৎসার পর কতজনকে ছেড়ে দেওয়া হলো সেই সংখ্যাটা এখানে লিখতে হবে। তারপর দেখো দ্য রেস্ট ওয়্যার হসপিটালাইজড এবং বাকিদেরকে হাসপাতালে ভর্তি করে রাখা হয়েছিল। দেন তারপরে লোকাল স্টার্নড, তারপর হচ্ছে স্থানীয় লোকজন ভায়োলেন্ট মানে হিংস্র হয়ে উঠেছিল। দে অ্যালিগড তারা অভিযোগ তুলেছিল ট্রাফিক পুলিশের বিরুদ্ধে ইন অ্যাকশন ইন ম্যানেজিং দ্য রোডস প্রপারলি, ঠিকভাবে তারা সেই ট্রাফিক নিয়ন্ত্রণটা করতে পারছিল না, এটাই তাদের একটা অভিযোগ ছিল। পুলিশ রিচ দ্য স্পট পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছিল, অ্যান্ড ডিসপার্সড মানে ছত্রভঙ্গ করে দিয়েছিল দ্য মব মানে হচ্ছে জনতাকে, জনতা যারা ভিড় জমিয়েছিল ভায়োলেন্স হয়ে গেছিল রোডের ধারে তাদেরকে ছত্রভঙ্গ করে দিল। দ্য ড্রাইভার ওয়াজ অ্যাবসকন্ডিং, এই বাক্যটা আমরা লিখতে পারি যে গাড়ির চালক পলাতক। ঠিক আছে, যে গাড়িটাতে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই গাড়ির চালক পলাতক। দ্য ড্রাইভার হ্যাড বিন অ্যারেস্টেড বা চালককে গ্রেপ্তার করা হয়েছিল, এই দুটোর মধ্যে একটা আমরা লিখতে পারি। নাও দ্য সিচুয়েশন ইজ আন্ডার কন্ট্রোল, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণাধীন। এই হচ্ছে আমাদের অ্যাক্সিডেন্টাল রিপোর্ট রাইটিং এর একটা ফরম্যাট। এটার সাহায্যে তোমরা যে কোনো অ্যাক্সিডেন্ট হোক না কেন, বিশেষ করে স্ট্রিট অ্যাক্সিডেন্ট খুব সহজেই কিন্তু লিখতে পারবে। আমি যে পয়েন্টগুলো বললাম ড্যাশ ড্যাশ বা বেশ কিছু যে ডবল ডবল শব্দগুলো রয়েছে
আন্ডারলাইন করা, সেই শব্দগুলোকে তোমাদের শুধু একটু প্রপার জায়গাতে ইউজ করতে হবে। তো এই হচ্ছে আজকের একটা অ্যাক্সিডেন্টাল রিপোর্ট রাইটিং ফরম্যাট। আর এই ধরনের আরো ফরম্যাট রয়েছে, আমাদের ওয়েবসাইটে চলে যাও, এই ভিডিও ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে দেখো লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা সেই রিপোর্ট রাইটিং গুলো, বিশেষ করে স্ট্রিট অ্যাক্সিডেন্ট বা রোড অ্যাক্সিডেন্টের যে রিপোর্ট রাইটিং আছে সেখান থেকে তোমরা পড়ে নাও, অনেক কিছু দেখবে, নতুনত্ব দেখতে পাবে এবং সেখান থেকে তোমাদের যেটা পছন্দ হবে সেটা চুজ করে নিতে পারো। আরো একটি কথা, তোমরা রাইটিং স্কিলের উপরে, বিশেষ করে রাইটিং সলিউশন বলে আমাদের একটা ইবুক আছে, সেই ইবুক যে লেটার রাইটিং অ্যান্ড রিপোর্ট রাইটিং, যতগুলো রিপোর্ট রাইটিং হয় সবগুলোই কভার করা আছে এবং যতগুলো লেটার রাইটিং হয় সবগুলোই কভার করা আছে। তো সেটা যদি তোমরা পারচেস করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটাতে যোগাযোগ করতে পারো। তো এই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু, আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটাতে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রাখবে, বিকজ আমরা এই ধরনের নতুন নতুন ভিডিও প্রায় আপলোড দিতেই থাকবো।